আপনাদের সাথে আজকে বাংলাদেশের বর্ষাকালে গ্রামের যে অপরূপ সৌন্দর্য সেই বিষয়টি শেয়ার করব। তো এই মুহূর্তে যে দৃশ্য আপনারা দেখছেন এই দৃশ্যটি হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এই এলাকাটি। এখন যে বাজারটি দেখছেন যার পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয়ে গিয়েছে এবং দেখছেন একটি ব্রিজ রয়েছে এবং এর পাশেই হচ্ছে যে বাজার বা হাট, এই জায়গাটির নাম হচ্ছে উজানি বাজার। এখানে একটি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং সুবিশাল হাট রয়েছে, যেখানে প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবারে হাটটি বসে এবং এর থেকে সোজা একটি রাস্তা দক্ষিণে চলে গিয়েছে এবং আরেকটি রাস্তা উত্তর দিকে চলে গিয়েছে এবং আরেকটি রাস্তা পূর্ব দিকে গিয়েছে এবং এই থেকে একটি সম্পূর্ণ নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এই নদীটি মূলত উজানি বাজার থেকে সরাসরি উত্তর দিকে বনগ্রাম বাজার পর্যন্ত চলে গিয়েছে। যদিও বনগ্রাম বাজার যাওয়ার পথে মাঝে কালীনগর, সাটেন এরকম প্রভৃতি এলাকা পড়ে। তো আমি যে এলাকায় থাকি মুকসুদপুরের যে ঘেসুয়া গ্রাম, সেখানে আপনাদের এই উজানি বাজার থেকে ড্রোনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করব এবং দেখাবো যে এই বর্ষাকালে এই বিলের যে অপরূপ সৌন্দর্য দেখুন। আসলে এটাই স্বর্গ, এটাই ভূমি। নদীর দুই পাশে বিল, বিলে জল থই থই করছে এবং এই নদীর পাশ দিয়ে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে যারা মূলত এই নদীর পাড়ে তারা বসতি স্থাপন করেছে এবং এই নদীতে সারা বছরই জল থাকে এবং এই বর্ষার সময় বিশেষ করে প্রচণ্ড স্রোত থাকে। এজন্য দেখছেন নদীর যে পানি কিছুটা ঘোলা এবং সম্পূর্ণ পরিষ্কার। এই বর্ষাকালে এই নদী দিয়ে মোটামুটি বেশ নৌযান, বিশেষ করে ট্রলার এবং ইটের ট্রলার, বালুর ট্রলার, ধানের ট্রলার এসব চলাচল করে। আর এই গ্রামের চারপাশের যে জমি দেখছেন এখন বর্ষাকালে এখানে প্রচুর ধান, পেঁয়াজ হয়, পাট হয়। তো সেই সব এই গ্রাম থেকে ক্রয় করে এই নদী পথেই ট্রলারে করে হচ্ছে নিয়ে যায় যারা মহাজন বা যারা ক্রয় করে। তো আপনারা জানাবেন কমেন্টস করে এই গ্রামের যে সৌন্দর্য দেখুন, নয়ন জুড়িয়ে যায়। একটু আগাতেই উজানি বাজার থেকে আমাদের যে ঘেসুয়া গ্রাম দূরত্ব প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো ড্রোনটি বাড়ি থেকে উড়িয়েছি। তো সেই উজানি বাজার থেকে এখন আমার গ্রামের দিকে আমি নিয়ে আসতেছি। তো আমাদের গ্রামের যে ব্রিজ রয়েছে সামনেই দেখছি সেই ব্রিজটি এবং দেখুন এখন যে ফুল ভিউটা দেখছেন এই ব্রিজ থেকে শুরু করে ডান পাশে বাম পাশে যে বাড়িগুলো সবুজ সবুজ গাছপালা, মূলত ঘেসুয়া গ্রামটি এই জায়গায় নিয়ে অবস্থিত। আর বাম পাশে দেখছেন একটি বিল্ডিং বা প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে এবং পূর্ব পাড়েও আরেকটি বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয়। দেখুন পাশে বিলের যে জল সেটি রং কিন্তু নীল বা ব্ল্যাক কালার, কিন্তু এই খাল বা নদীর জল কিন্তু সম্পূর্ণ ঘোলা, মানে বালি মিশ্রিত। তার মানে নদীতে প্রচুর স্রোত এবং স্রোতের ফলে এই জল ঘোলা হয়েছে এবং ঘোলা জলে বেশ মাছও পাওয়া যায়। আর বিলে তো মাছের যে পরিমাণ পাওয়া যায় চিন্তার বাইরে। বর্ষাকালে এই সব গ্রামের অধিকাংশ যে বসতি স্থাপন করে যারা বসবাস করে তারা কিন্তু এই নদী, খাল বা বিল থেকে মাছ শিকার করে, অনেকে বিক্রিও করে থাকে। তো এই হচ্ছে আমাদের গ্রামের যে বালাবাড়ি নামে খ্যাত যে বাড়িটি রয়েছে, মোটামুটি প্রায় 40 পরিবার এই বাড়িতে অবস্থিত। সেখানে আমি থাকি, আমারও বালা বংশেরই। তো এই হচ্ছে আমাদের বাড়ি, পাশ দিয়ে বয়ে গেছে এই হচ্ছে সেই খাল বা নদী। একটু বিলের পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে উজানি বাজার থেকে এই ঘেসুয়া গ্রাম খালের উপর দিয়ে নিয়ে আসলাম, কেমন লাগলো আপনাদের। আর এখানে হচ্ছে আমি এখন নিচে আমি অবস্থান করছি এবং ড্রোনটি এখানে আমি ল্যান্ড করব। তো অবশ্যই জানাবেন এই গ্রামের সিনারি দেখে বা বর্ষাকালের দৃশ্য দেখে কেমন লাগলো। আবারও বলছি জায়গাটি হচ্ছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় অবস্থিত ঘেসুয়া গ্রামের এই দৃশ্য।